উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার দাস। শুভ, পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা এখন দেখছেন? পাম্প মালিক ও পরিবহন শ্রমিকরা এবার কি বলছেন? ধন্যবাদ চৈতি। যেমনটা বলছিলেন যে নওগাঁতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে, সড়ক ও জনপথের পাশের পেট্রোল পাম্প গুলোকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজশাহী যে উত্তরবঙ্গের যে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন আছে এবং মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আছে, তাদের ডাকা আহ্বানে কিন্তু কালকে থেকে যারা রাত্রে যে সভা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে থেকে তেল বিপণন এবং উত্তোলন দুটোই কিন্তু বন্ধ রয়েছে। আজকে সকাল 8টা থেকে বন্ধ হয়েছে উত্তোলন এবং সকাল 6টা থেকে কিন্তু বন্ধ রয়েছে হলো তেল বিপণন, যার ফলে কিন্তু সকল পাম্প গুলো বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যারা সাধারণ তেল নিতে আসা মানুষগুলো। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন হলো লোকাল যে মোটরসাইকেল গুলো আছে তারা, এবং এর ফলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে আগামীকালকের বাস চলাচল। আমরা যখন কথা বলেছি এই উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়নের যে সভাপতি আছেন আজিজুর রহমানের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উত্তর সড়ক ও জনপথ যে বিনা নোটিশে তাদের যে অভিযান, উত্তরবঙ্গে বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে তা অবৈধ ঘোষণা করে মাইকিং করে বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তারা আলোচনাও করেন। তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে ইতিমধ্যে কয়েকটি পাম্প কিন্তু ভেঙে দিয়েছেন। তার প্রেক্ষিতেই গতকালকে তারা তাদের যে বাঘাবাড়ি যে কার্যালয় আছেন, সেই কার্যালয়ে কিন্তু তারা একটা সভা করেন। সেই সভা শেষে তারা এই সিদ্ধান্তটা নেন। এর ফলে কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক হয়রানিতে পড়েছেন এই সাধারণ মানুষজন। আমরা কিন্তু কথা বলবো যে দুই একজন যারা মোটরসাইকেল আরোহী আছেন, তারা তেল নিতে এসেছেন, তাদের কাছে একটু জানার চেষ্টা করবো যে কি ধরনের সমস্যায় তারা পড়ছেন। ভাই, আমরা তো নিয়মিত পেট্রোল পাম্প থেকে তেল নেই, কিন্তু যদি পেট্রোল পাম্প বন্ধ থাকে তাহলে আমাদের তেল নেওয়া অসুবিধা হবে এবং আমরা প্রচন্ড ভোগান্তিতে পড়বো। যেমন বলেন, লোকাল তেল নিতে হবে, লোকাল তেলের মান সঠিক থাকে না এবং দেখা যাচ্ছে এটা দেখে দামটাও অনেক বেশি নেয়। তো আমরা চাই এর দ্রুত সমাধান। ধন্যবাদ চৈতি। উনি যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে এই সমস্যাটা হচ্ছে এবং এটা একটু দ্রুত সমাধান চান। আমরা কিন্তু যে কথা বলেছি কিছু বাস ড্রাইভারের সঙ্গে, তারা বাস চালকরা কিন্তু বলেছেন যে যদি আজকেও তারা পাম্পটা বন্ধ থাকে, তবুও যেহেতু তারা আগের দিন তেলগুলো নিয়ে রাখেন বাসে, যার ফলে কিন্তু আজকে তারা চলাচল করতে পারবেন। কিন্তু যদি আজকে বন্ধ থাকে, আজকে তারা ঘুরে এসে তেলটা না উঠাতে পারার কারণে কিন্তু স্বাভাবিকভাবে আগামীকালকে বাসগুলো চলতে পারবে না, যার ফলে কিন্তু তখন একটা ব্যাপক সমস্যা তৈরি হবে। এবং আমরা কথা বলেছি উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়নের যে সভাপতি আছেন তার সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে আমাদের যে উচ্ছেদ অভিযানগুলো চালানো হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধভাবে চালানো হয়েছে। আমরা বারবার তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করলেও তারা কোনো সমাধানে আসছেন না। তার প্রেক্ষিতে তারা এই অবৈধভাবে যে উচ্ছেদ অভিযানটা শুরু করেছেন, তার প্রেক্ষিতে কিন্তু আমরা এই কর্মসূচিটা দিয়েছি। ধন্যবাদ। এই ছিল চৈতি সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে খবরাখবর।